আব্দুল মুত্তালিবের 10টি পুত্র সন্তান, সবচাইতে বড়টার নাম হচ্ছে হারিস আর সবচাইতে ছোটটার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হারিস একদিন চিন্তা করলো যে আমার ভাই আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে আমরা বাণিজ্যতে যাব। ওই সময়তে হারিস তিনার পিতা আব্দুল মুত্তালিবের নিকটে গেলেন আর বললেন, আব্বা হুজুর, আমার ছোট্ট ভাই আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে আমরা বাণিজ্যতে যাব। ওই সময়তে আব্দুল মুত্তালিব বলল, কখনোই না। কেননা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা নিয়ে গিয়ে কুয়ার মধ্যে ফেলে নিক্ষেপ করে তারা হত্যা করেছিল। যদি তোমরা আমার আব্দুল্লাহকে নিয়ে গিয়ে তোমরা যদি হত্যা করে ফেলে দাও। ওই সময়তে হারিস বলে উঠলো, বলে, আব্বা হুজুর, ইউসুফরা ছিল তারা 17 ভাই, ওই বলে তাকে কতল করেছিল। আর আব্দুল্লাহ তো হয়েছে আমরা একই মায়ের গর্ভের সন্তান, আমরা কি করে আব্দুল্লাহকে হত্যা করতে পারি। ওই সময়তে আব্দুল মুত্তালিব আপন রাজি হয়ে গেল। এদিকে আমিনা তিনার স্বামী আব্দুল্লাহর দিকে চেয়ে চেয়ে দেখতেছিল। ওই সময়তে হযরতে আব্দুল্লাহ আপন টুকটুক করে আমিনার নিকটে চলে গেলেন। আর আমিনার নিকটে যাওয়ার পরে যেমনি আমিনার দিকে তাকালেন, ওই সময়তে আব্দুল্লাহ দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। ওই সময়তে আমিনা বলল, স্বামী গো, আমার মাথার মনি নয়নের তারা, আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়তেছে স্বামী? তার কারণটা কি একবার বলুন না কেন? ওই সময়তে আব্দুল্লাহ বলল, আমিনা গো, আমরা 10 ভাই মিলে কয়েকদিনকার জন্য আমরা বাণিজ্যতে চলে যাব আমিনা। তবে আমিনা গো, তোমার সঙ্গে যতদিন ধরে আমার উঠবাস করানো হলো, এর মধ্যে যদি কোনো রকমের ভুল পেয়ে থাকো, তবে আমিনা তুমি আমাকে মাফ করে দিও। বলে, আমিনা, তোমার সঙ্গে যতদিন ধরে আমার উঠবাস করানো হলো, এর মধ্যে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে, তবে আমিনা তুমি আমাকে মাফ করে দিও। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সময়তে আমিনা শোনার পরে আমিনার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। আমিনা কেঁদে কেঁদে বলল, স্বামী গো, আমার মাথার মনি নয়নের তারা, আপনি কেন এমন কথা বলতেছেন স্বামী? ওগো আমার স্বামী, আপনি কেন এমন কথা বলতেছেন? আব্দুল্লাহ বলল, আমিনা গো, আমরা 10 ভাই মিলে কয়েকদিনকার জন্য আমরা বাণিজ্যতে চলে যাব গো। তবে আমিনা, যদি আমার রাস্তাতে মৃত্যুটা হয়ে যায়, তবে আমিনা আমি তোমার নিকট থেকে কখনো ক্ষমা চাইতে পারবো না। তবে আমিনা তুমি আমাকে একবার মাফ করে দাও। ওই সময়তে আমিনা বলল, স্বামী গো, আমার মাথার মনি নয়নের তারা, তবে আপনি আমাকে মাফ করে দিবেন। আমিনা যেমনি কথাটি বলে দিলেন, ওই সময়তে আব্দুল্লাহ আপন টুকটুক করে চলতে আরম্ভ করে দিলেন। শেষ মুহূর্তে যে উটটা রাখা ছিল, ওই উটের উপরে যেমন চলে গেল। এদিকে আমিনা আপন তিনার স্বামী আব্দুল্লাহর দিকে চেয়ে চেয়ে দেখতেছিল। আব্দুল্লাহ আপন টুকটুক করে চলতে আরম্ভ করে দিল। এদিকে আমিনা তিনার স্বামী আব্দুল্লাহর দিকে চেয়ে চেয়ে কান্না করতেছিল। তারা কয়েকদিন ধরে বাণিজ্য করার পরে হযরতে হারিস একখানা চিঠি লিখে কাসিদের দ্বারাতে আপন মক্কা নগরে তিনার পিতা আব্দুল মুত্তালিবের নিকটে পাঠিয়ে দিলেন যে আমরা কয়েকদিনের ভিতরে আমরা মক্কাতে প্রবেশ করব। ওই সময়তে আব্দুল মুত্তালিব আপন মক্কার নগরে চলে গেলেন। মক্কার প্রত্যেকটি মেয়েদের নিকটে নিকটে বলে দিলেন। ওই সময়তে মক্কার মেয়েরা আপন তাদের স্বামীর আসার খুশি আনন্দিতে তারা আপন নিজ নিজ বাড়িকে সাজাতে লাগলো। কিন্তু আমিনা বলে, আল্লাহ গো, আমার স্বামীকে আমি যতক্ষণ পর্যন্ত চোখের মধ্যে দেখব না, আমি আমিনা কখনোই ঘর সাজাবো না। আমিনা বলছে, বলে, আল্লাহ, আমার স্বামীকে আমি যতক্ষণ পর্যন্ত চোখের মধ্যে দেখব না, আমি আমিনা কখনোই ঘর সাজাবো না। জোরে বলে সুবহানাল্লাহ। তবে আমিনা আপন তিনার স্বামী আব্দুল্লাহ রাস্তা চেয়ে চেয়ে দেখতেছিল। মক্কার মেয়েরাও তাদের স্বামী রাস্তা চেয়ে চেয়ে দেখতেছিল। ওই সমাজে তারা কয়েকদিন ধরে বাণিজ্য করার পরে তারা যখন শাম দেশ থেকে আবওয়ার পাহাড়ের দিকে চলতে আরম্ভ করে দিল, ওই সমাজে আব্দুল্লাহর পেটের
বলে হারিস এই ফাঁকা উঠখানা আমার আমিনার দরজার দিকে হাঁকিয়ে দিবে, যাতে আমিনা বুঝতে পারে যে আমার স্বামী আমার জন্য এটাই তোহফা পাঠিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এদিকে তারা নয় ভাই আপন আবওয়ার পাহাড় থেকে যখন মক্কার দিকে চলতে আরম্ভ করে দিল, আমিনার নিকটে যখন ফাঁকা উঠখানা ছেড়ে দেওয়া হলো, আমিনা যখন ফাঁকা উঠখানা দেখে নিল, আমিনার দুই চোখ যে পানি পড়তে লেগে গেল, আমিনা বছর ধরে কান্না করতে লেগে গেল, আমিনার দুই চোখের পানি গড়ে 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 সিনার কাপড় পর্যন্ত ভিজে গেল। ওই সমাজে আমিনা বলে, আমার ভাগ্যে নসিবের গায়ে লেখা ছিল গো আল্লাহ যে আমি অল্প বয়সে স্বামী হারা হয়ে যাব, আমি আর কোনোদিনও স্বামীকে সচোখের মধ্যে দেখতে পাবো না। এদিকে হযরতে হারিস আপন দরে 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 তিনার পিতা হযরতে আব্দুল মুত্তালিবের নিকটে চলে গেল। বলে, বাবু আব্বা জান, আমার ছোট্ট ভাই আব্দুল্লাহর পেটের মধ্যে একটি বেদনা উঠেছিল, ও আব্বা জান, তার জন্য আমরা তাকে মক্কাতে নিয়ে আসতে পারলাম না। ওই সময়তে হারিস বলে, বেটা আব্দুল মুত্তালিব বলে, বেটা হারিস গো, তুমি যাও যাও, আমার আব্দুল্লাহকে যে জায়গার মধ্যে রেখে এসেছো তোমরা সেই জায়গা থেকে ওয়াপসি নিয়ে আসো। তবে দেখো দেখো আমার আমিনার দিকে চেয়ে দেখো, আমার আমিনার দিকে একবার লক্ষ্য করে দেখো। ও হারিস, আমার আমিনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, তবে যাও যাও আমার আব্দুল্লাহকে তোমরা এনে দাও। ওই সমাজে আব্দুল হযরতে হারিস আপন টুকটুক করে চলতে আরম্ভ করে দিল। হযরতে হারিস আপন বাবা আপন রাস্তার মধ্যে চলতে 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 কয়েকজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা যাবে কোথায়, বলো না কেন? তারা বলল, আমরা তো জানি না, তবে কিছু দূর আগে চলে গেলে দেখতে পাবে। কিছু দূর আগে যাওয়ার পরে দেখছেন তো আর কয়েকজন ব্যক্তি মানুষ, তারা আপন রাস্তা ধরে চলতেছিল। যখন কিছু দূর আগে যখন আবওয়ার পাহাড়ে চলে গেল, দেখছেন তো কয়েকজন ব্যক্তি মানুষ একজন ব্যক্তিকে মাটি দেওয়ার জন্য রেডি হয়ে আছে। হযরতে হারিস তাদের নিকটে গিয়ে বলল, এই লোকটার বাড়ি কোথায়, বলো না কেন? এই লোকটার নাম কি, বলো না কেন? তারা বলল, আমরা এই লোকটার বাড়ি জানি না, এই লোকটার নাম কি আমরা জানি না, তবে কয়েকদিন ধরে জায়গাতে পড়েছিল, আমরা তাকে তুলে নিয়ে মাটি দেওয়ার জন্য এসেছি। তবে বাবজিরা, হয়তো যদি আর কোনোদিন আপনাদের সম্মুখে যদি বক্তব্য রাখতে পারি, এখান থেকে আবার স্টার্ট করব। এই বলে আমার বক্তব্য সমাপ্তি। বলা বা ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি, ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা